বহু বছর আগে যখন গুন্ডামির কথা উঠত, তখন উঠত ছেনো গুন্ডার কথা। এই ছেনো গুন্ডা চরিত্রটি সমিত ভঞ্জ আপনজন ছবিতে অভিনয় করেছিল। কিন্তু আমি আজকে অভিনেতা সমিত ভঞ্জর কথা বলতে আসিনি, আমি এসেছি বুবুদার কথা বলতে। বুবুদা যখন প্রথম চলচ্চিত্রে প্রবেশ করে, তখন ওর আশ্রয়ের একটা দরকার ছিল। তো একজন এসে বাবাকে বলাতে যে, ভানুদা, ওকে একটা থাকার ব্যবস্থা করে দিন না। তো বাবা শটান আমাদের বাড়িতে নিয়ে চলে এলেন। বুবুদা বেশ বছর খানেক আমাদের সঙ্গে ছিলেন, আমাদের পরিবারেরই একজন হয়ে গেছিলেন। এই সময়ের একটা গল্প খুব মনে পড়ে। বুবুদার যে পরবর্তীকালে স্ত্রী রঞ্জা, তখন তার সঙ্গে খুব ভালোবাসার সম্পর্ক, কিন্তু কোনো একটা মান অভিমান চলছে। এখন বুবুদা বুঝতে পারছে না মান ভাঙাবে কী করে। আমি আর আমাদেরই পাড়ার একটি মেয়ে, যাকে বুবুদা বোন বলতো, আমরা দুজনে মিলে বুবুদাকে বলে দিচ্ছি কী লিখতে হবে, কী লিখলে রঞ্জার মান ভাঙানো যাবে। খুব মিষ্টি মুহূর্তগুলো কেটেছে। তারপর আরেক দিনের ঘটনা মনে পড়ে। তখন গেছি স্টুডিওতে, মুনমুন বসেছে মেকআপে, আর পাশে দাঁড়িয়ে আছে বুবুদা। আমি ঢুকতেই মুনমুন বলল, ভুটি, দেখো না বুবু আমায় কেমন খ্যাপাচ্ছে, আমার তো উচ্চারণে একটু অস্পষ্ট, ও বলছে তোমার দ্বারা অভিনয় হবে না। আমি বললাম, মুনমুনাইয়া, কোনো চিন্তা করিস না, বুবুদা পয়সাকে বলে পহা, তো এটা বলেও তো জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছে, তোরও অভিনয় করতে কোনো অসুবিধে হবে না। এরপরে তো আমার বাবার কথায় আসতেই হয়। বাবা যেমন কথা বলার অভ্যেস, বাবা একদিন বললেন, বুবু, তোর চেহারাটা এত সুন্দর, এত হ্যান্ডসাম, তুই কি সুন্দর গান করস, আর তুই কি সুন্দর অভিনয় করস, কিন্তু কি জানোস, তুই তো একেবারে পাতি বাঙালি গো মতন এক থালা ভাত খাস, উত্তম কিন্তু খায় না, এই লিগা তোর উত্তম কুমার হওয়া আর হইয়া উঠল না।